নমস্কার বন্ধুরা, পাইসিবিরেকে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে, একদম ইউনিক রেসিপি। বন্ধুরা, আজকে গাজর দিয়ে একটা রেসিপি বানাবো। এই রেসিপিটা খেলে আপনাদের সারা বছর মুখে লেগে থাকবে। আর এখন তো গাজর পাওয়াই যায়, এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমার এই গাজরের রেসিপিটা আমি কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। চলুন দেখুন বন্ধুরা, এই সাইজের গাজর আমি 4 থেকে 5টা এইভাবে ছোট ছোট করে পিচ করে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। আর চিনি মিক্সচারে পিষে গুঁড়ো করে নিয়েছিলাম, ওর জন্য চিনি আর বাটিটা ধুয়ে নিয়ে এই বাটির মধ্যেই মিক্সারটার মধ্যেই আমি দিয়ে দিলাম। এবার গাজরগুলো ভালো করে আমি মিক্সারে পিষে নিয়ে আসছি আপনাদের সামনে। আপনারা লাল গাজরও নিতে পারেন, আমি হলুদ যে গাজরটা এটাই নিয়েছি। দেখুন বন্ধুরা, সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। আর দেখতেও কালারটাও সুন্দর লাগছে। এইবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে ঢালা হয়ে গেছে। এইবার আমি দেব হচ্ছে 1/2 কাপ সুজি। 1 কাপ থেকে একটু কম দিয়েছি সুজিটা, আপনারা 1 কাপও দিতে পারেন। এবার একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নারকেল কুড়াটা আমি দিয়ে দেবো এখানে 3 চামচ। 3 চামচ নারকেল কুড়া দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে ড্রাই ফ্রুট দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। আর একটু অন্য ব্যাটারটাও কাজে লাগাবো, ওর জন্য ওটা পরে দেবো। আর এখানে চিনি মিক্সারে পিষে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের স্বাদ হিসাবেই দেবেন। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো হচ্ছে অল্প পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিয়েছি। আর আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করব। গরুর দুধ আছে, দুধটা হালকা একটু কুসুম গরম আছে। চলুন দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিই। আর বেশি পাতলা করব না, এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে গাজরের। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। যেহেতু সুজি দিয়েছি তাই 5 মিনিট আমাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট রেখে দেবো আমি এখন। এই দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার যেহেতু আমি সুজি দিয়েছি, এই দেখুন কতটা ঘন হয়ে গেছে, তার মানে আমার আবারও একটু দুধ দিতে হবে। আবারও একটু দুধ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব। এই দেখুন দুধ দিয়ে ব্যাটারটা আমি একটু হালকা করে নিলাম। ঠিক এইরকমই হবে, আপনাদের দেখাচ্ছে একটু চামচ দিয়ে। এই দেখুন ঠিক এইভাবেই তৈরি করতে হবে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো একটা বাটি নিয়ে নিতে পারেন। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম বাটির মধ্যে। এবার ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নেব। সুন্দর করে বাটিতে লাগিয়ে নিতে হবে। আমি সাদা তেল দিচ্ছি, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এখানে। দেওয়া হয়ে গেছে। এইবার আমি গাজরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম দিয়ে দেব। এই দেখুন দেওয়ার পরে এবার চামচ দিয়ে ভালো করে বসিয়ে নেব। সুন্দর করে সমান করে নিয়েছি। সুন্দরভাবে সমান হয়ে গেছে। এবার আমি ড্যাব ড্যাব করে নিলাম একটু। ওর এদিকে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে জলও দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ড দেওয়ার পরে আমি এবার বাটিটা উপরে বসিয়ে দেব। এই দেখুন বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি কমসে কম 10 মিনিট রেখে দেবো। আর যদি দেখেন আপনাদের হচ্ছে না, আরও 5 মিনিট রাখতে পারেন, অসুবিধা নেই, একটু শক্ত হলেই হবে। এবার আবারও একটা ব্যাটার তৈরি করে নেব উপরের লেয়ারটা দেওয়ার জন্য। ওর জন্য সুজি নিয়ে নিয়েছি 1 কাপ, আর নিলাম চিনি দিয়েছি 2 চামচ। নারকেল কোড়াও এখানে অ্যাড করব, 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আর দেবো হচ্ছে এখানেও যে বাদ বাকিটা ড্রাই ফ্রুট আমি রেখে দিয়েছিলাম, ড্রাই ফ্রুটটাও দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে গেছে। এবার আমি দুধটা দিয়ে আবারও একটা সাদা ব্যাটার তৈরি করে নেব। সুন্দর করে আমি নাড়াচাড়া করে এই ব্যাটারটাও বেশি হালকা করলে হবে না। ঠিক আমি যেভাবে করছি এইভাবেই করবেন। দেখুন এইবার আমি যেহেতু সুজি দেওয়া হচ্ছে, এটাও 5 মিনিট আমাকে ঢাকা দিয়ে রেখে দেবো।
এই দেখুন, আমি এদিকে খুলে দেখে নিচ্ছি কত সুন্দর উপরের লেয়ারটা শক্ত হয়ে গেছে। আর এদিকে 5 মিনিট রেখে দেওয়ার পরেও শক্ত হয়ে গেছিলো এই সুজির ব্যাটারটা, সাদা সাদা। তাই এখানেও আমি একটু দুধ ব্যবহার করছি। দুধ ব্যবহার করছি। আর ব্যাটারটা দেখুন দুধটা দেওয়ার পরে হালকা হয়ে গেছে, হালকা করে নিয়ে দেখুন বন্ধুরা, এটা তো উপরে শক্ত হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার সাদা যে ব্যাটারটা এটা উপর দিয়ে দেবো। উপর দিয়ে সুন্দর করে চামচ দিয়ে আমি চারোদিকে সমান করে নেব। ঠিক চামচ দিয়ে এইভাবে চারোদিকে সমান করে নিতে হবে। বন্ধুরা, এই পিঠাটা আপনারা ভাপা পিঠাও বলতে পারেন, মানে এত সুন্দর লাগে খেতে। এইবার আমি 25 মিনিট রেখে দেবো গ্যাসটা লোতে। 25 মিনিট পর এই দেখুন বন্ধুরা, 25 মিনিট পর আমি চলে এসেছি। আর শক্ত হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা করে তারপরে আমাকে নামাতে হবে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি একটা চাকু দিয়ে দেখিয়ে দিচ্ছি একবার। এই দেখুন একটু লেগে নেই, তার মানে একদম পারফেক্ট হয়েছে ভাপা পিঠাটা। এবার আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আপনারা ভালোভাবে ঠান্ডা করে নেবেন, তারপরে বার করবেন। আর আপনার উঠে আসবে, দেখে বুঝতেই পারবেন। এই দেখুন চারোদিকে যেমন খুলে খুলে এসছে, তার মানে পিঠাটা আমার খুলে এসছে। এবার আমি একটা প্লেট দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার উল্টো করে নিয়েছি। তারপর উল্টানোর পরে আমি দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর। এই দেখুন বন্ধুরা, আর আপনারা অবশ্যই আরেকটু ঠান্ডা করে নেবেন। আমার যেহেতু গরম আছে ওর জন্য একটু নরম নরম দেখতে পাচ্ছেন, কিন্তু ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা এত সুন্দর লাগে আর খুব সুন্দর লাগবে। ঠান্ডা করেই কিন্তু আপনারা উল্টাবেন। আমার দেখতে পাচ্ছেন এখনো গরম আছে, ওর জন্য একটু হালকা টাইট টাইট লাগছে। এই দেখুন, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আপনার এইভাবে কেটে চলে আসবে। আমি আর কত সুন্দর দেখতে লাগছে, আমি উল্টিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে ভাপা পিঠার রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ঝটপট গাজরের এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আর গাজর তো খাওয়া খুবই উপকারী, সবাই জানেন। আর যদি এই গাজরের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থেকে যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো ধন্যবাদ।